টিস মেরে কথা বললি কেন আমাকে? কি জন্য বলছিস? আমি কি টিস মেরে আমাকে দায়িত্ব দিলে সমস্যা? টাকাটা আমি কি করব? তুই জানিস তাই তুই ফালতু কথা একদম বলবি না তাই না? সবসময় খালি ঝগড়া করো না, সব গায়ে পড়ে ঝগড়া করিস তাই না? মানে উল্টা পাল্টা কথা বলছিস, তোর কোনো কথা নেই তাই না? তুই বেয়াদব, তুই ঝগড়াটা সবসময় খালি ঝগড়া, সব গায়ে উল্টা পাল্টা কথা বলছিস। তুই আসলে তুই একটা ফালতু সবসময় খালি উল্টা পাল্টা কথা, তুই গায়ে পড়ে ঝগড়া করিস। বেয়াদব পাশে একদম তোর সাই বলছ না, কাজ করতে বাসায় কি করবি? তুই চলি কথা ও হ্যাঁ রোহিত, তোর ওই সিনেমার কতদূর কি হলো? সিনেমা হবে। হবে তো সেই ফার্স্ট ইয়ার থেকেই শুনে যাচ্ছি। লাস্ট ইয়ার চলে আসলাম, কদিন পর তো এক্সাম দিয়ে ক্যাম্পাস থেকে চলে যাব, তাও তোর সিনেমা হবে। যাই হোক, এবার যেহেতু বিষয়টা হাবিব স্যার আমাকে বলছে, আর তোর সিনেমার স্ক্রিপ্ট পুরাটা হাবিব স্যার যেহেতু রেডি করছে, সেইখান থেকে একটু সম্ভাবনা আছে যে ফাইনালি যদি সিনেমাটা হয়। এমনিতে তো আমি তোকে বিশ্বাস করি না। কি? ও, বিশ্বাস তুই আমাকে কেন করবি? তোর বিশ্বাস তো সব এক জায়গায় গিয়ে আটকে আছে। সবুজ। ওমা, মানে কোন টপিকের মধ্যে তুই কোন কথা নিয়ে আসলি? কথা হচ্ছে তো সিনেমা নিয়ে, তুই এখানে সবুজের নাম নিয়ে আসলি। আর শোন, সবুজকে নিয়ে আমার সামনে কোনো কথা বলবি না, আমি ওর সাথে কথা বলি না। কেন? এত সুন্দর একটা সম্পর্ক ব্রেকআপ হয়েছে? ফালতু কথা বলবি না রোহিত। ব্রেকআপ হয়েছে মানে? ওর সাথে আমার কোনো সম্পর্ক কোনোদিন ছিল? কারোর সাথে সম্পর্ক থাকলে ওইটা নষ্ট হলে ওইটাকে ব্রেকআপ বলে। আচ্ছা, আমার সবুজের সাথে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমাদের ক্যাম্পাসের যে অবস্থা, এটা তো একবার ভাবছিস? পঙ্কজ মামা হসপিটালে, তার ফান্ড কালেকশন নিয়ে আমরা সবাই ব্যস্ত। সবাই দৌড়াদৌড়ি করতেছে কিভাবে ফান্ড কালেকশন করব। আমি না পারতেছি রূপকরে বলতে, না পারতেছি তোরে বলতে। পঙ্কজ মামা আগে ভার্সিটিতে আসুক, ক্যাম্পাসটা একটু ঠান্ডা হোক, তারপর এটা নিয়ে আলোচনা শুরু করব। না না, তুই কথাটা কিন্তু একদম ঠিক বলছিস। এখন সেরকম পরিবেশ নাই যে এই সিনেমা নিয়ে আমাদের বসা দরকার, আর ঠিক হবে না। পঙ্কজ মামা আগে ফিরে আসুক, তারপরে না হয় সিনেমা নিয়ে বসা যাবে। এই তানিয়া, তুই বাসায় কখন যাবি? বিকালে। কেন? বিকেলে? তাহলে তুই যাওয়ার আগে রূপকের কাছে টাকাটা নিয়ে তারপর বাসায় যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। টাকা পয়সার ব্যাপার তো, সাবধানে নিয়ে যাস। আরে বুঝলাম না, তুই তো আমাকে ওই দায়িত্বটা দিতে পারতিস। দায়িত্বটা তোকে এই জন্য দেয় নাই কারণ কেউ তোকে ভরসা করতে পারে না, বুঝছিস? কি বলতে যাচ্ছিস তুই? ভরসা করতে পারে না মানে? কি বলতে যাচ্ছে বুঝিস নাই? তোর নিজের সম্পর্কে আবার বলবো, রোহিতের সামনে বলবো, সবার সামনে বলবো? যদিও রোহিত জানে, আমার বলার কোনো দরকার নাই। তারপর যেহেতু শুনতে যাচ্ছিস বলি, তোর হাতের সমস্যা আছে তো এই জন্য তোকে টাকার দায়িত্ব দেয় নাই। ফালতু কথা একদম বলবি না তানিয়া। মানে বাসায় যা ইচ্ছে তাই বলিস, এখন ক্যাম্পাসে শুরু হয়ে গেছে, হাতের সমস্যা মানে কি? হ্যাঁ, ক্যাম্পাসে শুরু হয়ে গেছে মানে কি? যে যেই রকম তার সম্পর্কে যে কোনো সময় যে কোনো টাইমে বলা যায়, বুঝছিস? হ্যাঁ, আর তুমি কিরকম সেটা আমি ভালো করে, খালি গায়ে পড়ে ঝগড়া করতে আসিস তাই না? কিরকম আমি কিরকম মানে? আমার তো মনে হয় সবসময় তুই টাকা লুকাই দিস, নিজের টাকা নিজে লুকাই রাখিস, তারপর আমাকে দোষ দিস। মানে আমাকে দোষ না দিলে তো পেটে গেলে আমি টাকা লুকাই দিলে আমাদের ব্যাগের টাকাগুলো কই যায়? হ্যাঁ, কই যায় সেটা তুমি জানো, তোমার ব্যাগ তুমি জানো, তোমার টাকা কই যায়। সবসময় খালি আমাকে আমি ব্লেম জানি, করে তাই না? আমি জানলে তো তোকে বলতাম না। তোকে নিয়ে কতবার মিটিং বসেছে সব আপনার কাছে, মনে নাই? কতবার মিটিং বসাইছে মানে কি? তুমি উল্টাপাল্টা কথা বলো, তুমি মিথ্যা কথা বলো, ওইটার কারণে মিটিং হয়। কোনোদিন প্রমাণ দিতে পারছিস? এখন তুই এই টিস মেরে কথা বললি কেন আমাকে? কি জন্য বলছিস? আমি কি টিস মেরে আমাকে দায়িত্ব দিলে সমস্যা? টাকাটা আমি কি করব? তুই তো পুরো একদম